শান্তি। 18/6/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, তোমরা অপগুণগুলি দূর করার সম্পূর্ণ পুরুষার্থ করো। যে গুণের অভাব রয়েছে তার পোতামেল রাখো, গুণের দান করো, তাহলে গুণবান হয়ে যাবে। তাহলে আমাদের মধ্যে যে গুণের অভাব রয়েছে তার পোতামেল চার্ট রাখো, ওই কোন কোন গুণের অভাব রয়েছে সেগুলো লিখে সেই গুণেরই দান করো, তাহলেই গুণবান হয়ে যাবে। প্রশ্ন, গুণবান হওয়ার জন্য সর্বপ্রথম কোন শ্রীমত পেয়েছ? উত্তর, মিষ্টি বাচ্চারা, গুণবান হতে গেলে 1. কারোর দেহকে দেখো না, নিজেকে আত্মা মনে করো। 1 বাবার থেকেই শোনো, 1 বাবাকেই দেখো, মনুষ্য মতকে দেখো না। দেহ অভিমানের বশে এমন কোনো কাজ যেন না হয় যাতে বাবার আর ব্রাহ্মণ কুলের নাম বদনাম হয়। উল্টো আচার আচরণ যাদের, তারা গুণবান হতে পারে না, তাদের কুল কলঙ্কিত বলা হয়। ওম শান্তি। বাপদাদা হাতে জুঁই ফুল ছিল। বাবা সাক্ষাৎকার করাতেন, এমন সুগন্ধি ফুল হতে হবে। বাপদাদার হাতে জুঁই ফুল ছিল আর বাবা সাক্ষাৎকার করাতেন আর বলতেন কি, এমন জুঁই ফুল হতে হবে। বাচ্চারা জানে যে আমরা অবশ্যই ফুল হয়েছিলাম, গোলাপ ফুল, জুঁই ফুলও হয়েছিলাম, অথবা হিরেও হয়েছিলাম, এখন আবার তা তৈরি হচ্ছি। এই হলো সত্য। আগে তো ছিল সব মিথ্যা, সব মিথ্যাই মিথ্যা, সত্যের কণামাত্র নেই, অর্থাৎ দেহভান। দেহভান মানেই মিথ্যা। আমি তো দেহ নই, তো দেহ ভানে কণায় কণায় প্রত্যেকটা মানে বুদ্ধিতে আমাদের পাক্কা করা ছিল যে আমি দেহ, তো দেহ ভানই ছিলাম আমরা, কুটকুটকে ভরা ছিল আমি দেহ, তো তার মানে মিথ্যা আর মিথ্যা, দেহ ভান মানেই মিথ্যা। সত্য অর্থাৎ আমি আত্মা, এই চৈতন্য জ্ঞানই আমাদের ছিল না, চৈতন্য শক্তির জ্ঞান ছিল না, তার কারণে আমরা মিথ্যা, সত্যের কণামাত্র ছিল না, অর্থাৎ আমি আত্মা, এই সত্য জ্ঞান কণামাত্র ছিল না। এখন তোমরা সত্যি তৈরি হচ্ছ, তাই সত্যর তার মধ্যে সব গুণও প্রয়োজন। যার মধ্যে যত গুণ আছে ততই অন্যদের দান দিয়ে তোমরা তাদের নিজের তুল্য বানাতে পারো। তাই বাবা বাচ্চাদের বলতে থাকেন, বাচ্চারা নিজের গুণে পোতামেল রাখো। আমাদের মধ্যে কোনো অপগুণ নেই তো? দেবী গুণের মধ্যে কোনটার ঘাটতি আছে? রাতে রোজ নিজের পোতামেল লেখো। দুনিয়ার মানুষদের কথাই আলাদা। তোমরা তো এখন মানুষ নয়, তাই না? তোমরা হলে ব্রাহ্মণ, যদিও মানুষ তো সকলেই মানুষ, কিন্তু প্রত্যেকের গুণে বা চলনে তফাৎ আছে। মায়া কিন্তু প্রত্যেকের, বাবা বলছেন, মায়ার রাজ্যেও কোনো কোনো মানুষ খুবই গুণবান হয়, তবুও তারা বাবাকে জানে না। তারা খুবই ধর্মপ্রবণ নরম মনের মানুষ হয়। দুনিয়াতে তো মানুষের গুণের বিভিন্নতা আছে, আর যখন দেবতা হয় তখন দেবতা গুণ তো সকলের মধ্যেই আছে, বাকি পড়ার কারণে পদ কম হয়ে যায়। এক তো পড়তে হবে, আর দ্বিতীয় অপগুণ দূর করতে হবে। বাচ্চারা তো কথা জানেই যে আমরা সম্পূর্ণ দুনিয়ার থেকে পৃথক। এখানে যেন একই ব্রাহ্মণ কুলে বসে আছে। শূদ্র কুলে আছে মনুষ্য মত, ব্রাহ্মণ কুলে আছে ঈশ্বরীয় মত। সবার প্রথমে তোমাদের বাবার পরিচয় দিতে হবে। তোমরা বলো যে অমুকে তর্ক করে, বাবা বুঝিয়েছেন, তোমরা লিখে দাও আমরা ব্রাহ্মণ বা বিকে রাত, ঈশ্বরীয় মতে বুঝেই যাবে এনার থেকে উঁচু কেউ নেই, উঁচুর থেকে উঁচু হলেন ভগবান। তাই আমরা বাচ্চারাও তাঁর মতেই চলি। আমরা মনুষ্য মতে চলি না, ঈশ্বরীয় মতে চলে আমরা দেবতা হই। মনুষ্য মত আমার সম্পূর্ণ ছেড়ে দিয়েছি। এরপর তোমাদের সঙ্গে আর কেউ তর্ক করবে না। কেউ বলবে কথা কোথা থেকে শুনেছ, কে শিখিয়েছে? তোমরা বলবে আমরা ঈশ্বরীয় মতে চলি।
এখানে প্রেরণার কোনো কথা নেই। অসীম জগতের বাবা ঈশ্বরের কাছে আমরা সব বুঝেছি, অর্থাৎ বেহাদের বাবার কাছে আমরা সব কিছু বুঝেছি। বল ভক্তিমার্গের শাস্ত্রের মতে তো আমরা অনেক সময় ধরে চলেছি, এখন আমরা ঈশ্বরীয় মত পেয়েছি। বাচ্চারা, তোমাদের বাবার মহিমাই করতে হবে। সর্বপ্রথম বুদ্ধিতে বসাতে হবে যে আমরা ঈশ্বরীয় মতে চলছি, মনুষ্য মতে আমরা চলি না, শুনিও না। ঈশ্বরে বলছেন কোনো খারাপ কথা শুনবে না, কোনো খারাপ জিনিস দেখবে না। আত্মাকে দেখো, শরীরকে দেখো না। এই শরীর তো পতিত, একে দেখার কি আছে? এই চোখে এই শরীর দেখো না, এই শরীর তো পতিতই পতিত। এখানকার এই শরীর তো ঠিক হবে না, আরও পুরনো হয়ে যাবে। দিনে দিনে আত্মা শুদ্ধ হতে থাকে। আত্মাই হলো অবিনাশী। তাই বাবা বলেন কোনো খারাপ জিনিস দেখো না। শরীরকেও দেখা ঠিক নয়। দেহ সহ দেহের যে সম্বন্ধ আছে সেসব ভুলে যেতে হবে। আত্মাকে দেখো, এক পরমাত্মা বাবার থেকেই শোনো। এতেই যত পরিশ্রম। তোমরা অনুভব করো যে অনেক বড় বিষয়। যে হুঁশিয়ার হবে তার পদও অনেক উঁচু হবে। 1 সেকেন্ডেই জীবন মুক্তি পাওয়া যেতে পারে, কিন্তু যদি সম্পূর্ণ পুরুষার্থ না করো তাহলে অনেক সাজা ভোগ করতে হবে। বাচ্চারা, বাবার পরিচয় দেওয়ার জন্য তোমরা অন্ধের লাঠি হও। আত্মাকে দেখা যায় না, জানা যায়। আত্মা কত ছোট, এই আকাশ তত্ত্ব দেখো। মানুষ কত জায়গা নেই তত্ত্বে, মানুষ কত জায়গা নেয় আকাশ তত্ত্বে। মানুষ তো আসতে যেতেই থাকে, আত্মা কি আসতে যেতে থাকে? আত্মার তো কত ছোট জায়গা লাগে। এ হলো বিচার করার মতো কথা। আত্মাদের ঝাঁক হয়, শরীরের তুলনায় আত্মা কত ছোট, সে কত অল্প জায়গা নেবে। তোমাদের তো থাকার জন্য অনেক জায়গার প্রয়োজন। এখন বাচ্চারা, তোমরা বিশাল বুদ্ধির হয়েছ। বাবা নতুন দুনিয়ার জন্য তোমাদের নতুন কথা শোনান, আর তোমাদের তৈরি করেনও যিনি, তিনিও নতুন। মানুষ তো সকলের কাছেই দয়া ভিক্ষা করতে থাকে। নিজের মধ্যে শক্তি নেই যে নিজেকে দয়া করবে। তোমরা শক্তি পাও, তোমরা বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিয়েছ। আর কাউকেই দয়ালু বলা যাবে না। মানুষকে কখনোই দেবতা বলা যাবে না। দয়ালু হলেন এক বাবাই, যিনি মানুষকে দেবতা বানান। তাই বলা হয় পরমপিতা পরমাত্মা মহিমা অপরাম অপার। একটা গান আছে না, যে তেরা মহিমা অপরাম অপার। তো বাবার এই মুরলির লাইন থেকেই গান তৈরি করা হয়েছে। এর কোনো পারাবার নেই। এখন তোমরা জানো যে তার দয়ার কোনো সীমা নেই। বাবা যে নতুন দুনিয়া বানান, সেখানে সব কিছুই নতুন থাকে। মনুষ্য, পশু, পাখি সবই শতপ্রধান। বাবা বুঝিয়েছেন যে তোমরা উচ্চ হলে তোমাদের ফার্নিচারও তেমনই হবে। এমন কথিত আছে, বাবাকেও বলা হয় উঁচুর থেকে উঁচু, যার থেকে বিশ্বের বাদশাহী পাওয়া যায়। বাবা পরিষ্কারভাবে বলে দেন যে আমি হাতে করে স্বর্গ নিয়ে আসি, ওরা তো হাত থেকে কেশর ইত্যাদি বের করে। এখানে তো হলো পড়ার কথা, এ হলো প্রকৃত পড়া। তোমরা বুঝতে পারো যে আমরা এখানে পড়ছি। শ্রীমদ্ভগবদ্ গীতাতেও আছে, পড়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ পড়া হচ্ছে আধ্যাত্মিক পড়া। তো বাবাও বলছে এই হচ্ছে প্রকৃত পড়া। তোমরা বুঝতে পারো আমরা পড়ছি এখানে। তোমরা পাঠশালাতে এসেছো, তোমরা এমন পাঠশালাতে অনেক খোলো, এমন পাঠশালা অনেক খোলো, তাহলে তোমাদের কার্যকলাপ দেখা যাবে। কেউ আবার উল্টো আচরণ করে নাম বদনাম করে দেয়। দেহবোধে যারা আচ্ছন্ন তাদের কার্যকলাপ আলাদা হবে। তোমরা দেখবে যে এমন কার্যকলাপ থাকলে তখন সবার উপরেই কলঙ্ক লেগে যায়। বুঝতে পারে যে এর আচরণ কোনো তফাৎ হয়নি, তাহলে তো বাবার নিন্দা করানো হলো, তাই না? অবশ্য সময় লাগে, সম্পূর্ণ দোষ তার উপর এসে যায়। ব্যবহার খুব সুন্দর হওয়া চাই। তোমাদের স্বভাব পরিবর্তন হতে কত সময় লাগে। তোমরা বুঝতে পারো যে কারো কারো ব্যবহার খুবই ভালো, 1 নম্বর, এ চোখে দেখাও যাবে। বাবা একজনকে বাচ্চাকে বসে দেখেন যে এর মধ্যে কি দুর্বলতা আছে, যা দূর করা উচিত। একজনকে তিনি পর্যবেক্ষণ করেন। সকলের মধ্যেই তো ঘাটতি আছে, তাই বাবা সবাইকে দেখতে থাকেন। তিনি রেজাল্ট দেখতে থাকেন।
বাবার তো বাচ্চাদের প্রতি ভালোবাসা আছে, তাই না? তিনি জানেন যে এর মধ্যে এই ঘাটতি আছে, এই কারণে এত উচ্চ পদ পেতে পারবে না। যদি দুর্বলতা দূর না হয় তাহলে খুব মুশকিল। দেখেই তো বোঝা যায়, এ তো জানেই যে এখনো সময় বাকি আছে। একজনকে যাচাই করে বাবার নজর এক একটি গুণের উপর পড়বে। তিনি জিজ্ঞাসা করবেন, তোমাদের মধ্যে কোনো অপগুণ নেই তো? বাবার সামনে তো সত্যি কথা বলে দেয়। কারো আবার দেহ অভিমান থাকে, তখন তারা বলে না, বাবা তো বলতেই থাকেন, নিজে থেকে যে করে সে দেবতা, বললে যে করে সে মানুষ, আর যে বললেও করে না ড্যাশ 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 দিয়ে দিয়েছে বাবা, তার কথা তো আর বলাই যায় না। বাবা বলতে থাকেন, তোমাদের এই জন্মের যে দুর্বলতা আছে তা বাবার সামনে নিজেই বলো। বাবা তো সবাইকেই বলে দেন, দুর্বলতা তো সার্জনকে বলে দেওয়া উচিত যে আমার এই দুর্বলতা আছে। শরীরের রোগ নয়, ভিতরের রোগ বলতে হবে। তোমাদের ভিতরে কি কি অসুরি চিন্তন রয়েছে, তো এর ওপর বাবা তোমাদের বোঝাবেন। যতক্ষণ না অপগুণ দূর হয় তোমরা এই পরিস্থিতিতে এত উঁচু পদ পেতে পারবে না। অপগুণ খুবই নিন্দার কারণ, মানুষের ভ্রম উৎপন্ন হয়। ভগবান আমাদের পরাণ, ভগবান তো নাম রূপ থেকে পৃথক, তিনি সর্বব্যাপী। তিনি কিভাবে আমাদের পড়াবেন, এর আচার আচরণ কেমন? বাবা তো এই কথা জানেন যে তোমাদের গুণ কেমন। 1 নম্বর হওয়া উচিত। অপগুণ যদি লুকিয়ে রাখে তাহলে কারো কতটা তীরবিদ্ধ হবে না। তাই যতটা সম্ভব নিজের মধ্যে যা অপগুণ আছে তা দূর করো। তোমরা নোট করো, আমাদের মধ্যে এই কমতি আছে, তখন অন্তরে বিদ্যে থাকবে। কমতি হয়ে গেলে মনে বিদ্যে থাকে। ব্যবসায়ীরা নিজেদের খাতা রোজ চেক করে। তো বাবা বলছেন রোজ চেক করে ব্যবসায়ীরা, আজ কত লাভ হলো, তারা রোজের খাতা দেখতে থাকে। এই বাবাও বলেন রোজ নিজের চালচলন দেখো, না হলে নিজের ক্ষতি করে দেবে, বাবার সম্মানহানি হবে। গুরুর নিন্দা যারা করায় তারা টিকতে পারে না, দেহ অভিমানীরা টিকতে পারবে না। দেহি অভিমানী খুব ভালোভাবে থাকতে পারবে। দেহি অভিমানী হওয়ার জন্যই সবাই পুরুষার্থ করে, দিনে দিনে শুধরে যেতেও থাকে। দেহ অভিমান থেকে যে কর্তব্য কর্ম হয় তা কাটতে হবে। দেহ ভাব থাকলে অবশ্যই পাপ হয়ে যায়, তাই দেহি অভিমানী হতে থাকো। এ তো তোমরা বুঝতেই পারো যে জন্মেই কেউ রাজা হয় না, দেহি অভিমানী হতে হয়। বলছে দেহি অভিমানী হতে সময় তো লাগে, তাই না? এও তোমরা বুঝতে পারো। এখন আমাদের ফিরে যেতে হবে। বাবার কাছে বাচ্চারা আসে, কেউ 6 মাস বাদে আসে, কেউ আবার 8 মাস বাদেও আসে। তো বাবা দেখেন যে এতটা সময়ে এদের কতটা উন্নতি হয়েছে, এত দিনে কি শুধরে গেছে নাকি এখনো কিছু বাকি আছে। কেউ কেউ আবার চলতে চলতে পড়া ছেড়েও দেয়। বাবা বলেন, এ কি হলো? ভগবান তোমাদের পড়ান ভগবান ভগবতী হওয়ার জন্য, এমন পড়া তোমরা ছেড়ে দাও। আরে এই পৃথিবীর গড ফাদার তোমাদের পড়ান, এতে তোমরা অনুপস্থিত থাকবে। মায়া কতটা প্রবল, 1 নম্বর পড়া থেকে তোমাদের মুখ ঘুরিয়ে দেয়। এমন অনেকেই আছে যারা এই পড়ায় চলতে চলতে পরে পদাঘাত করে দেয়। এ তো তোমরা বুঝতেই পারো। এখন আমাদের মুখ স্বর্গের দিকে আর পা নরকের দিকে। তোমরা হলে সঙ্গম যুগে ব্রাহ্মণ। এ হলো পুরনো রাবণের দুনিয়া, আমরা শান্তিধাম থেকে সুখধামের দিকে যাব। এ কথা বাচ্চাদের বাবা বলছেন এ কথা বাচ্চাদের মনে রাখতে হবে। সময় খুবই কম, কালই দেহত্যাগ হতে পারে। বাবা বারবার মুরলিতে পয়েন্টটা বলছেন যে সময় খুবই কম, তো সময় সামনে খুবই কম, তো বলছে যখন তখনই দেহত্যাগ হতে পারে। বাবাকে স্মরণ না থাকলে অন্তিম সময় বাবা তো খুবই বোঝান, অন্তিম সময় বাবা স্মরণে থাকবেন এখন থেকে স্মরণের প্র্যাকটিস না থাকলে। এ সবই গুপ্ত কথা, এই জ্ঞান বলছে এই জ্ঞানও গুপ্ত। তোমরা এও জানো যে পূর্বকল্পে যে যতটা পুরুষার্থ করেছিল তাই করছে। ড্রামা অনুসারে বাবাও পূর্বকল্পের মতো বোঝাতে থাকেন, এতে তফাৎ হতে পারে না। তোমরা বাবাকে স্মরণ করতে থাকো, তোমাদের বিকর্ম বিনাশ হতে থাকবে।
শান্তি পাওয়া উচিত নয়। শান্তি নয়, এটা হচ্ছে শাস্তি। শাস্তি পাওয়া উচিত নয়। বাবার সামনে বসে শাস্তি পেলে বাবা কি বলবেন? তোমরা সাক্ষাৎকার করেছো। ওই সময় ক্ষয় হয় না। এর দ্বারা যখন বাবা পড়ান তখন এনারও সাক্ষাৎকার হবে। এনার দ্বারা ওখানে বোঝাবেন তোমরা এই করেছো। তখন অনেক কান্নাকাটি করবে, চিৎকার করবে, আফসোসও করবে। সাক্ষাৎকার ছাড়া সাজা দেওয়া সম্ভব নয়। তখন বলবেন তোমাদের এত পড়াতাম, তবুও এমন এমন কাজ করেছো। তোমরাও বুঝতে পারবে রাবণের মতে চলে চলে আমরা কত পাপ করেছি। আমরা পূজ্য থেকে পূজারি হয়ে গেছি। বাবাকে সর্বব্যাপী বলে এসেছি, এ তো 1 নম্বর অপমান। বাবাকে সব থেকে বড় অপমান করা হয়েছে সর্বব্যাপী বলে, ধর্মগ্লানি করা হয়েছে সব থেকে। এর হিসেব নিকেশ অনেক। তাহলে বাবাকে সর্বব্যাপী বলা, এর কর্মের হিসেব নিকেশ অনেক। বাবা অভিযোগ করেন যে তোমরা কিভাবে নিজেদের চর মেরেছ, ভারতবাসীরাই কতটা নেমে গেছে। বাবা এসে সব বুঝিয়ে বলেন এখন তোমরা কত বুঝতে পেরেছ। তাও ড্রামা অনুসারে, নম্বর অনুসারেই সবাই বুঝতে পারে। আগেও এই সময় এই ক্লাসের এমনই ফল ছিল। বাবা তো সঠিকই বলবেন, তাই না? বাচ্চারা তোমরা উন্নতি করতে থাকো। মায়া এমনই যে দেহি অভিমানী থাকতেই দেয় না। এটাই হলো সব থেকে বড় বিষয়। তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ ভস্য হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণ, স্নেহ, সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, দেহ অভিমান বা দেহ বোধে থাকলে অবশ্যই পাপ হয়ে যায়। দেহ অভিমান ব্যক্তি টিকতেই পারে না। তাই দেহি অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। কোনো কর্মই যেন বাবাকে নিন্দা করানোর মতো না হয়। 2, ভিতরের রোগ বাবাকে সত্য করে বলতে হবে, অপগুণ লুকাবে না। নিজেকে পর্যবেক্ষণ করতে হবে যে আমার মধ্যে কোন কোন অপগুণ আছে। চেকিং না করলে চেঞ্জিং পসিবল নয়। তো আমরা আসুরি বিকারী দুনিয়া থেকে সত্যযুগী দেবী দুনিয়ায় পদার্পণ করছি, তাই আমাকে চেক করতে হবে যে আমার মধ্যে কোন কোন আসুরি গুণ আছে। যে চেকার হবে সেই মেকার হয়ে যাবে। তো ঈশ্বরীয় পঠন পাঠনের দ্বারা নিজেকে গুণবান করতে হবে। বরদান, পার্থিব জগতের রয়্যাল ইচ্ছাগুলি থেকে মুক্ত হয়ে সেবা করতে থাকা নিঃস্বার্থ সেবাধারী ভব। পার্থিব জগতের রয়্যাল ইচ্ছাগুলি থেকে মুক্ত হয়ে সেবা করতে থাকা রয়্যাল সেবাধারী ভব, নিঃস্বার্থ সেবাধারী ভব। যেরকম ব্রহ্মা বাবা কর্মের বন্ধন থেকে মুক্ত, পৃথক থাকার প্রমাণ দিয়েছেন। সেবার প্রতি ভালোবাসা ছাড়া অন্য কোনো বন্ধন ছিল না। সেবাতে যে পার্থিব জগতের রয়্যাল ইচ্ছা উৎপন্ন হয় সেটাও হিসেব নিকেশের বন্ধনে আবদ্ধ হয়। তার ইচ্ছা, পার্থিব জগতে ইচ্ছা উৎপন্ন হলেও তার হিসাব নিকেশ হয় তাতে। তো সত্যিকারের সেবাধারী এই হিসেব নিকেশ থেকে মুক্ত থাকে। যেরকম দেহের বন্ধন, দেহের সম্বন্ধের বন্ধন থাকে, এরকমই সেবাতে স্বার্থ, এটা হলো এক প্রকার বন্ধন। তাই সেবাতে স্বার্থ চলবে না। এই বন্ধনের দ্বারা বা রয়্যাল হিসাব নিকাশের থেকে মুক্ত নিঃস্বার্থ সেবাধারী হও। স্লোগান, প্রতিজ্ঞাগুলিকে ফাইলে রেখো না, ফাইনাল করে দেখাও। প্রতিজ্ঞাগুলিকে ফাইলে রেখো না, ফাইনাল করে দেখাও। তো আজকে সমান নেব আমি নিঃস্বার্থ সেবাধারী আত্মা ভব। আমি নিঃস্বার্থ সেবাধারী আত্মা ভব। ওম শান্তি।